ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে কমো আমাকে দেশি তারেক রহমান বাংলাদেশত যখন ফিরবি তখন একটা আনন্দ অনুভব করবো। আমাদের এলাকার সোল আসবি, এটা আমাদের ভালো, এটা গর্বি। আরে আমাদের বগুড়া শহরের জন্য নন মুক্ত তারেক রহমান আসবি আমাদের বগুড়া শহরত, আমাদের এলাকার সোল আসবি, এটা আমাদের ভালো, এটা গর্বি। জীবনে কিছু না, ভালোবাসা দেয় গর্বি। এতদিন অন্তর এই যে 17 বছর পর আমাদের নেতা পাচ্ছি, এটা বগুড়া শহরের একটা গর্বি। ঠিক আছে, অবশ্যই আমাদের বগুড়া শহরটি আসবি, আমাদের নেতা এখানেই আসবি। তা কিছুদিনে না ধৈর্য ধরেন, জনগণও কিছুদিন ধৈর্য ধরুক। এই যে দেখেন খালাদে যে মারা গেছে, মাও জননী মুলবি করক এনা গেল বাননি, এই যে হুজুরও করক এনা গেল বাননি, সৎভাবে চলছে মাও জননী। তার জায়গা কাজের মেয়ে আছে, ওই কাজের মেয়েও দেখেন তার জন্য জেলখানা পুন্ড গেছে, কিসব গেছে মানুষের ভালোবাসা, বুঝছে। তা আমি একটা ভক্ত, রিক্সা চলাই, ঠিক আছে। তা আমার কথা দিয়ে বগুড়া শহর জুড়ে আছে, সবার আগে আমি রিক্সা তুলবো, আগে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে কমো আমাকে দেশি তারেক রহমান বাংলাদেশত যখন ফিরবি তখন একটা আনন্দ অনুভব করবো। ঠিক আছে ভাই, 15 বছর মহাজননী কত কষ্ট করছে, মুলবি করে কিন্তু গেল বাড়েনি, সেই মহাজননী মারা গেল। মনে হয় বাংলাদেশটা অর্ধেক চলে গেছে। ঠিক আছে, যেটা সাহস করছিল সেটা মনে হয় কমে গেছে মহাজননী মারা যাওয়ার পর। অনেক লোক কান্দিছে, রিক্সাওয়ালারা অনেক কান্দিছে, কি কম আমি বন্ধু কান্দিছি, সারা রাত কান্দিছি। সব সময় খালদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক জিয়ার পক্ষে থাকবেন। যখন আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল চোরের লাগান পলে থাকছি, চোরের লাগান। এখন বুক খুলে ঘুরিচ্ছে, আর কেরা ধরবি, পুলিশ আয়। আমার বাড়ি পেরিয়াত মশাবান, রিক্সা চলায়, খাইতে খায়।